আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের এপিসোডে আমরা দেখব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ গণতন্ত্র প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে কিভাবে একটা টল এবং তার কথাকে কিভাবে বিকৃতি করে জামাত শিবির সহ এনসিপির যারা সন্তানেরা কিভাবে ছাড়তেছে এবং এটা সমাজের কাছে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে চলুন আমরা কিছু ফটো কাট আগে দেখে আসি, তারপর আমরা ছোট্ট ভিডিওটা উনি কি বলছে এটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে চলুন আগে কিছু ফটো কাট আপনা দেখি। এখানে এখানে লিখছে যে বিডি বং বিডি বঙ্গ.com মানে একটা আর কি, মানে জামাত শিবিরের এই একটা মানে বট আইডিয়া আর কি। এটা এখানে লিখছে ফেব্রুয়ারির 19/2026 স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই আগস্ট সহ সকল পুলিশ হত্যার তদন্ত বিচার করা হবে বললেন, মানে তিনি এ কথা বলছে। পরবর্তী আমরা আরেকটা কাজ যদি দেখি, সেখানে লিখছে বিবিসি নিউজ, মানে এটাকে জামাত শিবিরের লোকেরা যে বিবিসি নিউজের যে নাম লেখে লোগো ব্যবহার করে এখানে সংবাদ পরিবেশন করছে। পুলিশ হত্যার বিচার হলে 71-এর রাজাকারের হত্যার বিচার করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। পরবর্তী আরেকটা আমরা দেখি, এখানে লিখছে bdnews.com, মানে মূলত তারা কিন্তু রিয়েল যারা রিয়েল যে অনার গুলো বা চ্যানেল গুলো থেকে এটা কিন্তু আপনার করা হয়েছে না, এই কার্ডগুলো বানানো হয়েছে না। এটা হচ্ছে বট বাহিনী, জামাত শিবিরের কিছু কুলাঙ্গের সন্তান আছে, তারা তাদের চ্যানেলের নাম ব্যবহার করে এটা ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে। এখানে লিখছে পুলিশ হত্যার বিচার করলে রাজাকার হত্যার মুক্তিযোদ্ধারও বিচার করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার ছবি দিয়ে এরকম একটা লিখছে আর কি। পরবর্তী যদি আমরা দেখি, তাহলে চলুন আমরা এখন দেখবো যে পরবর্তী যে তিনি কি সত্যি নিউজটা কতটুকু সত্য নিউজ, এটা আমরা আগে ওনার মুখ থেকে সম্পূর্ণ ভিডিওটা আগে শুনি। তাহলে চলুন শুনি। তাহলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে 1971 সনে। যদি এখন কেউ মামলা নিয়ে আসে, আমি ইচ্ছা করলে মাননীয় সদস্যকে একটা আলাদা নোটিশ দেওয়ার জন্য আহ্বান করতে পারতাম, কিন্তু এটা একটা বিশাল রাজনৈতিক প্রশ্ন। যেমন জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেওয়ার বিষয়ে, আইনি এবং সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে জুলাই জাতীয় সনদে আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি। অঙ্গীকার নামার এটা 5 কি 6 নম্বর দফা 6। সেখানে এই ইনডেমনিটি প্রদানের এই অঙ্গীকারের প্রেক্ষিতে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা জুলাই যুদ্ধ সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে। সেটা 133টি অধ্যাদেশের মধ্যে এখানে মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। আমাদের যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে সংসদীয়, এই অধ্যাদেশগুলো পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য আগামী 2 তারিখে সেখানে আমরা আলোচনা করেছি এবং সুখের বিষয় সর্বসম্মতিক্রমে আমরা এই জুলাই যুদ্ধ সুরক্ষা অধ্যাদেশটা পার্লামেন্টে বিল আকারে উপস্থাপন করে পাশ করার বিষয়ে একমত হয়েছে। নাম্বার 2, যে সমস্ত বিষয়ে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে দাবি করছে যে সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হবে কিনা এবং তারা বিভিন্ন দাবি করছে, আমি সেই বিষয়েও আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম তাহলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে 1971 সনে। সম্পূর্ণ ভিডিও হয়েছে এটা, মানে আমি লীগকে টার্গেট দিয়ে, মানে আমি লীগের যে অপব্যবহার করতেছে, যে এই যে জুলাইকে ছোট করে এবং জুলাইকে সন্ত্রাস আখ্যা দিতে গিয়া আমি লীগে যেভাবে প্রকাণ্ড চালাচ্ছে তাদেরকে বোঝানোর জন্য, কিন্তু তিনি আমি লীগের উদ্দেশ্য বলছে যে তুমি রাজাকারেরা তো বিচার করতে হবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, মানে মুক্তিযোদ্ধারা রাজাকারদের বিরুদ্ধে করতে পারে, কারণ মুক্তিযোদ্ধারা তো রাজাকারের যারা ছিল তারা করছি, রাজাকারের বিরোধিতা করছে, রাজাকারের যা কথায় তারা গেছেন, তারা দেশের স্বার্থে কাজ করছে এবং দেশকে ভালোবাসছে মুক্তিযোদ্ধারা। তাহলে তো রাজাকার যদি মামলা নিয়ে আসে, আজকে তো অনেক রাজাকার আছে, একটা সংসদ গেছে এক রাজাকার, এই রাজাকারে যদি গিয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে করে এই মামলা করে, তাহলে তো মুক্তিযোদ্ধাদেরকে বিচার আব্দ করে, উনি এটা বুঝাইতে চাইছে। পরবর্তী শুনুন ভিডিওটা। যদি এখন কেউ মামলা নিয়ে আসে, গণ অভ্যুত্থানের সময় রাজপথে
অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিনিধির মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে মানে পুলিশ যে হত্যার বিষয়টা তিনি বুঝাইছে যে পুলিশ তখন ফেসিবাদী হাসিনার হয়ে কাজ করছে, এবং পুলিশ তখন মানে দেশের দুহি এবং দেশের বিদ্রোহী গোষ্ঠীর সাথে দেশের স্বার্থ ভুলে গিয়ে তাদের এক হাসিনা এবং স্বৈরাচারের কালচার টিকাতে গিয়ে তারা নিরস্ত্র বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করছে 5 আগস্টে। সেটা যুদ্ধের মাটি, এটার ফয়সালা হয়ে গেছে। পরবর্তী যদি কেউ আপনার পুলিশ হত্যার বিচার নিয়ে মামলা করতে আসে তাহলে এটা আর নেওয়া হবে না, এটা বুঝাইতে চাইছে। আর ভোট বাহিনী আর এনসিপি রা কি বুঝাইছে আপনারা তো ভালো করে জানছেন যে এই বিষয়টা নিয়ে কি একটা মানে অবস্থা অনলাইনের ভিতরে আপনারা বিষয় জানছেন। সত্যি ভিডিওটা শুনুন। না জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। সুতরাং আমার মনে হয় মাননীয় সদস্য আশ্বস্ত হতে পারেন, এই বিষয়ে সারা জাতি ঐক্যবদ্ধ একমত। আর অন্যান্য বিষয়গুলো আপনারা যে স্পেসিফিক উল্লেখ করেছেন, পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে স্পেসিফিক মামলা দায়ের করা হয়েছে, কিছু মামলা আইসিটি কোর্টে হয়েছে, কিছু মামলা সাধারণ আইনে প্যানাল কোর্টের আন্ডারে বিভিন্ন মামলা আদালতে আছে, সেগুলো ইনভেস্টিগেশন হচ্ছে। কিছু কিছু বিষয়ে চার্জশিট হয়েছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে 2-1টা মামলা এবং তার সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজনের বিরুদ্ধে। এই ভিডিওটা রয়েছে আপনার এখানে শেষ। আচ্ছা, পরবর্তী আরেকটা আমরা যদি কাজ দেখি, এখানে বলছে যে 31 মার্চ 2026 বিএনপি স্বাক্ষরিত জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে ধারণ করে এবং তা বাস্তবায়নের প্রতিশ্রুতি। সালাউদ্দিন আহমেদ, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, www.bnpbd.org মানে অফিসিয়াল ভাবে এটা উনি বলছে আর কি। এখন বলেন বিএনপি বলছে যে জুলাইয়ের যে বাস্তবায়ন গুলো আমরা দিছি, যে আপনার যেটা যে স্বাক্ষর জুলাই সনদে আমরা যেটা স্বাক্ষর করছি এবং আমরা যেটা বলছি যে এটা করুম, বা যেটা নোটিস করছি এটা আমরা করবো না, বা যেটা করছি এটা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করা হবে, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। তিনি এটা বোঝাইতে চাইছে। আর ভোট বাহিনী আর জামাত শিবিরের লোকেরা আর এনসিপি লোকেরা মানে বিএনপি কে একটা জুলাইয়ের মানে বিপক্ষ দল হিসাবে এবং আওয়ামী লীগের সঙ্গী হিসাবে তুলনা করছে। আমি বলতে চাই যে হাসনাত আব্দুল্লাহ থেকে নিয়ে শুরু করে তারা সবাই তো ছিল আওয়ামী লীগের অংশ এক সময়। হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সাদিক কাইম, শিবিরের যে বর্তমান সভাপতি সাদিক কাইম, তারা তো ছিল আওয়ামী লীগের ছাত্রলীগের অংশ। তো আর বিএনপি ছিল, আমরা গত 17 বছর হাসিনার চোখে চোখ রেখে আন্দোলন সংগ্রাম হাসিনার বিরোধিতা করে গেছি। আর তোমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে হাসিনাকে তেল মাইকে তোমরা অতদিন চলছো। এখন 5 আগস্টের পরে তোমরা আইসো যে সব ক্রেডিট তোমরা নিবা, জুলাইয়ের সব ক্রেডিট তোমরা নিবা। যখন তোমরা ডিবি অফিসে হারুনের সাথে গিয়া বলছিলা যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত না, এটা আমাদের সরকার আমাদের মেনে নিছে। তারপর এই আন্দোলনটা 3 তারিখের পরে, জুলাই 3 তারিখের পরে যে আন্দোলনটা করছে এটা কেটা করছে? এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করছে, বাংলাদেশ পন্থী লোক, সব রাজনৈতিক দল মিলা এটা করছে। তোমরা তো তখন ছিলা যে ডিবি হারুনের ভিতরে তোমরা জবানবন্দি দিছিলা নিজেরা বাঁচার জন্য। এই দেশের মানুষকে একটা বিভ্রান্তি সরানোর জন্য তোমরা তখন ভিডিও বার্তা বলছিলা। আমি বললাম যে জুলাই একার কারণ না। জুলাই যদি সবচেয়ে বেশি ক্রেডিট পাওয়ার থাকে তাহলে তোমরা আসো, তোমরা কতজন মৃত্যুবরণ করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কতজন মৃত্যুবরণ করছে, তোমরা কতটা জেল খাটছো, রিমান্ডে গেছো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই জুলাই সম্পর্কে কতটুকু মামলা হয়েছে, কতটুকু অত্যাচার নিপীড়িত, আসো প্রমাণ করা হয়েছে। জামাতের একটা ব্যক্তি যদি দেখাইতে পারে জামাতের কে আজ পর্যন্ত কেন তারা জামাতের জুলাই শহীদদের নাম প্রকাশ করে না? কারণ কি জানেন, জামাতের কতই যে গুপ্ত, তারা যদি আজকে বলে যে এই যে এই ছেলেগুলো আমাদের মৃত্যুবরণ করছে, পরে তাদেরকে নাম টাম বিষয় পাইব গিয়া তারা গত 17 বছর আওয়ামী লীগের সাথে জড়িত।
যেমন দুইটা বাড়িছে না, সাদিক কাইম আর আরেকটা বাড়িছে না, যে জেএস এরা কি ছিল, আওয়ামী লীগের সাথে জড়িত। ছাত্র শিবিরের অধিকাংশ কর্মী আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। ভিডিওটা সবাই শেয়ার করা যাবে না, এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে তথ্য সন্ত্রাস শুরু করছেন আপনারা অবশ্যই বন্ধ করবেন, এবং যদি না বন্ধ করেন তাহলে আপনাদেরকে যেখানে পাবে জনগণ সেখানে জুতা পিটা করবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।